গোসল করলে এটা নাপাকি লেগে যায় এটার উপরে এর জন্য তার জন্য গোসল ফরজ হয়। মুমিনের অন্তরে ঈমান আছে, আর যে অন্তরে ঈমান আছে সে অন্তর কখনো পাক হয় না, আর যার অন্তর পাক নাই সে পাক, যার অন্তর না পাক না সে হচ্ছে পাক। তার জন্য আমার নবী বলেছেন আল মুমিনু লা ইয়ানজিসু, মুমিন কখনো নাপাক হয় না, আর মুশরিক কখনো পাক হয় না। এর কারণ তার অন্তরে ঈমান নাই, তার অন্তর নাপাক, তাকে সারা সমুদ্রে ডুবিয়ে নিয়ে আসলেও সে নাপাক। মহব্বত বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল না? প্রশ্নটা হলো চির প্রশ্ন। এটা প্রশ্ন হলো কাউকে ঠকানোর জন্য। কোন ছোট মৌলভী সাহেবকে বড় মৌলভী সাহেবকে শিখে নিয়েছি, ছোট মৌলভী সাহেব এই খুব পাটার পাটার করছে, ওই বাপের নাম বল বল বল, এরকম একটা নাপাক অবস্থায় সূরা পড়া যাবে, তবে দোয়া মনে করে, যেমন সূরা ফাতিহার 14টা নাম আছে, সূরা দোয়া মনে করে সূরা ফাতিহা পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, তবে ছুঁতে পাবেন না, টাচ করতে পাবেন না। টাচ তো নাপাক দূরের কথা, বিনা ওযুতে কোরআনকে টাচ করতে পাবেন না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনের আয়াত। কোরআনকে টাচ করিও না যতক্ষণ বেশি করে পবিত্রতা অর্জন না করে ছড়ে। ঠিক আছে? পাক অবস্থায় করতে পাবেন, নাপাক অবস্থায় করলে টাচ করতে পাবেন না, দোয়া মনে করে পড়তে পাবেন। বিরাদারের ইসলাম যাই হোক, সূরা মনে করে পড়লে, কোরআন মনে করে যদি পড়েন, তবে নাপাক অবস্থায় পড়িয়ে না, পড়তে পাবেন। কোন সুদখোর যদি কাতারে অসুবিধা নাই, যদি আপনার সামনে থাকে তবু অসুবিধা নাই, কারণ যে আপনার সামনে যতটাই কাতার হোক না কেন, শুধু অনলি ফর আপনি হচ্ছেন ইমামের পিছনে, কারো পিছনে না, শুধু ইমামের পিছনে। বুঝতে পারলেন তো? সুদখোর নামাজের কাতারে থাকলেও নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। ফতোয়া এটাই বলছে, তবে বাবা রাজত্ব করবে। এই সময় আস্তে আস্তে আসছে বাবা, আপনারা নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান। হাদিস শরীফের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ছোট বাচ্চাকে নিয়ে এসেছিল, হুজুর একে একটু নসিহত করেন, এই জন্য মিষ্টি কম খায়। আমার নবী মিষ্টি পছন্দ করতেন, তার জন্য বলেছিলেন 3 দিন পরে এসো। 3 দিন পরে যখন আসলেন, আমার নবী 3 দিন পর্যন্ত মিষ্টি খাননি, না খেয়ে নসিহত করলেন যে বাবা মিষ্টি বেশি খেবে না, তোমার ক্ষতি হতে পারে। এর কারণ আমার নবী এজন্য 3 দিন খেলেন না যে আমি নিজেই খাবারটাকে নিষেধ করবো, এটা সঠিক হবে না। এটা উম্মতকে শিক্ষা দিলেন যে তুমি নিজেই কুকর্ম করছো, নিজের বিচার নিজে করো না, পরের বিচার করে বেড়াচ্ছো। আল্লাহ একজন বিচারক আছে বাবা, সে আল্লাহকে বলে একটু জ্ঞান রাখেন যে নিজের বিচার করতে পারলো না সে মানুষ না। অনেক কিছু উঠে যাবে, আপনার গ্রাম শান্তি হবে, সোসাইটি শান্তি হবে, আপনি নিজের বিচার নিজে করবেন, আপনার ছেলেরাও শান্তি হবে। আপনি বাবা হয়ে যদি মদ পান করেন আর ছেলেকে বলেন যে বেটা বিড়ি খাস না, সিগারেট খাস না, সেটা চলবে না। আপনি বাবা হয়ে যদি মিথ্যা কথা বলেন আর ছেলেকে বলেছেন যে বাবা মিথ্যা কথা বলা অপরাধ, এটা নিজের কখনো হয় না। আগে নিজে বাঁচুন, তারপরে অপরকে বাঁচান। নিজে আগে খারাপ কাজ থেকে বাঁচুন, তারপরে অপরকে বাঁচান। আগে নিজের বিচার করুন, তারপরে অপরের বিচার করুন। এটাই শরীয়তের আইন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আশা করি আপনারা